আচ্ছা, গতকাল আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সোনাপুরে একটি মানে 300 কোটি টাকার বোধহয় বাজেটের একটি বিশাল সায়েন্স সিটি ইনোগ্রেট করলেন। তার সাথে নানা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টারও ভার্চুয়ালি ইনোগ্রেট করেছেন। তার মধ্যে আমাদের তেজপুরের কাছে নগাঁও ডিস্ট্রিক্টে কলিয়াবরেও একটা ইনোগ্রেট হয়েছে। আমার খুব ইচ্ছা আছে, আমি যাব, সেখানে গেলে আপনাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। আমার খুব ভালো লাগলো জিনিসটা, যে আসামে একটি যেটা প্রাপ্য ছিল মানুষের সায়েন্টিফিক টেম্পারমেন্ট, সায়েন্সকে প্রমোট করার জন্য, বিকজ সায়েন্স ইজ, আমরা যা স্কুলে পড়ি, যা কলেজে পড়ি, দ্যাট ইজ রাবিশ, মানে ওটা সায়েন্স না। সায়েন্স ইজ এ ওয়ে অফ থিঙ্কিং। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের থট প্রসেসে সায়েন্স জড়িয়ে আছে। তো সায়েন্টিফিক টেম্পারমেন্টটা যদি আমরা প্রমোট করতে পারি, তাহলে আমি ভাবি যে একটা সুন্দর সোসাইটি, একটা র্যাশনাল সোসাইটি, একটা সুপারস্টিশিয়াস ফ্রি সোসাইটি গড়তে আমরা সক্ষম হব। তার সাথে আমি বলতে চাই যে আরেকটা বিষয়, যে সায়েন্স সিটি এটা খুবই মহৎ একটি কাজ করেছেন উনি। তার সাথে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলে আমি খুব খুশি হব, সেটা হলো যে জায়গায় জায়গায় লাইব্রেরি স্থাপন করানোর কথা। আজকাল মানুষদের মধ্যে রিডিং হ্যাবিটটা এত কমে গেছে। ইভেন রিসেন্টলি আমাদের ইউকের পার্লামেন্টে একজন এমপি এই ইস্যুটা নিয়ে কথা বলেছেন, যে কিভাবে রিডিং হ্যাবিটটা মানুষের কমে যাচ্ছে, আর তার ফলে একটা জেনারেশন পুরো মানে নিজের স্বাধীন চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। কারণ আজকালকার যুগে ফেক নিউজ আর অরিজিনাল নিউজকে ডিফারেন্সিয়েট করতেও যথেষ্ট বুদ্ধি লাগে, আর সেই চিন্তার খোরাকটা আমরা কিন্তু বইয়ের থেকেই পাই, বই পড়েই পাই। তো আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি জিনিস রিকোয়েস্ট করব, যে ইনভেস্ট করুন যাতে প্রতিটি সিটিতে, বড় বড় সিটিতে, কিংবা প্রতিটি কিছু ব্যবধান রেখে, কিছু দূরত্বের ব্যবধান রেখে যেন ভালো লাইব্রেরি স্থাপন করে।